আজকের রেসিপিতে থাকছে ফুলকো মুচমুচে আর মজাদার কুচু নিমকি। এভাবে এই নিমকিগুলি একবার বানিয়ে রাখলে যখন খুশি তখনই চায়ের আড্ডায় কিংবা হঠাৎ মেহমানদারিতে কিন্তু দারুণ কাজে আসবে। তাহলে আশা করছি পুরো রেসিপি জুড়ে সাথে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকের এই নিমকিগুলি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আর ময়দা ছাড়াই আটা দিয়ে এই নিমকিগুলি বানালেও স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না। এবার নিমকির টেস্টটা বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করব হাফ টি চামচ পরিমাণ কালো জিরা। তবে আপনি চাইলে কিন্তু এর পরিমাণটা আরও কিছুটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে কিন্তু নিমকিগুলি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। আর নিমকিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি 1 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। তবে লবণটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এবার এই যে শুকনো উপকরণ, এই উপকরণগুলি কিন্তু আমি এখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এগুলি একটু ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন এর সাথে আরও অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। আর এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু নিমকিগুলি মুচমুচে হবে, সেই সাথে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে চাইলে ঠিক এই একই পরিমাণ ঘি অথবা বাটার দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যাবে। এখন হাত দিয়ে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু এভাবেই হাত দিয়ে একটু ঘষে ঘষেই করে নিতে হবে। আর কিছুক্ষণ সময় নিয়ে এভাবে এই কাজটি করে নেওয়া হলে এখন দেখে নেওয়ার পালা যে ময়ামটা ঠিকঠাকভাবে হলো কিনা বা আটার সাথে তেলটা ভালো করে মিশলো কিনা। আর এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো কিছুটা পরিমাণ আটার মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে এরপর ছেড়ে দিতে হবে। যদি সাথে সাথে ভেঙে না যায় তাহলেই ধরে নিতে হবে আমাদের ময়ামটা পারফেক্ট হয়েছে। এখানে রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার এই পানিটা থেকে অল্প অল্প করে পানি দিব আর মিশ্রণটা মেশাতে থাকবো। তবে কোনোভাবেই কিন্তু পানিটা একেবারে দেওয়া যাবে না, কারণ নিমকির জন্য আমরা কিন্তু মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব। তার জন্য অল্প অল্প করে পানিটা দিতে হবে আর বুঝে শুনে মেশাতে হবে। আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোয়ের থেকে সামান্য কিছুটা টাইট করে তৈরি করতে হবে। এই তো আমার এই ডোটা কিন্তু এখন রেডি। তবে তার আগে দেখিয়ে দিই, ডোটা তৈরি করতে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে। এরপর ঠিকঠাকভাবে এই ডোটা রেডি করা হলে এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে ডোটা সামান্য কিছুটা সফট হয়ে থাকবে, তাতে করে রুটিটা বেলে নিতেও সুবিধা হবে। এরপর রুটি বেলে নেওয়ার সুবিধার জন্য এই ডোটাকে আমি 3টা ভাগ করে কেটে নিয়েছি। আর 2টা অংশ সরিয়ে রেখে বাকি একটা দিয়ে এই তো লেচি তৈরি করে নিয়েছি। এখন এই লেচিটা দিয়ে রুটি বেলে নেওয়ার পালা। আর রুটি বেলে নেওয়ার জন্য বাড়তি কোনো আটা বা তেল এর কোনোটাই দরকার হবে না। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না। কিছুটা সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টেই কিন্তু পাতলা একটা রুটি বেলে নিতে হবে। এবার দেখিয়ে দিই রুটিটা ঠিক কতটা পাতলা করে বেলতে হবে। নর্মাল যে রুটিগুলো বেলা হয় তার থেকেও কিন্তু কিছুটা পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। সেই সাথে খেয়াল রাখতে হবে রুটিটা সব দিকটাই যেন একই রকম হয়। এখন নিমকির যে শেপ সেটা দিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে এই রুটিটা চিকন চিকন করে লম্বাটে শেপে কেটে নিতে হবে। তবে চাইলে এটা কিন্তু আপনি আরো বিভিন্ন শেপেই কেটে নিতে পারেন, যেমন কিছুটা লম্বাটে শেপে অথবা স্কোয়ার, যার যেমন পছন্দ সে আকারে কেটে নিলেই হয়ে যাবে। এরপর এই তো কিছুটা ছোট ছোট আর এরকম কোনা করে আমি কচু নিমকির মতো এগুলি কেটে নিয়েছি। এখন এই নিমকিগুলি ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য এই তো প্যানে তেল মিডিয়াম গরম করে নিয়েছি। আর গরম তেলে এভাবে নিমকিটা ছাড়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলেই বুঝে নিতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন কেটে রাখা সবগুলি নিমকি একসাথে এই গরম তেলে দিয়ে দিতে হবে। আর যেহেতু তেলটা ভালো করে গরম করে নিয়েছি তাই দেওয়ার সাথে সাথেই কিন্তু সবগুলি নিমকি এভাবেই তেলের উপর ভেসে উঠবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু নিমকিগুলি মুচমুচে হবে। কোনোভাবেই কিন্তু চুলার তাপটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর সাথে সাথে মুচমুচে থাকলেও পরও কিন্তু নরম হয়ে যাবে। আর তেলটা যদি ঠিকঠাকভাবে গরম হয়ে থাকে নিমকিগুলি কিন্তু এরকমই ফুলকো হবে।
এরপর চুলার তাপটা কমিয়ে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে এই নিমকিগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন ভালো করে তেলটা ঝরিয়ে এরপর তুলে নিলেই হবে। তারপরও এক্সট্রা যে তেল সেটা যেন খুব ভালোভাবে ঝরে যায়, তার জন্য সবগুলি নিমকি একসাথে এরকম টিস্যুর উপর রাখতে হবে। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি সবগুলি নিমকি ভেজে নিয়েছি। আশা করি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন। এরপর তেলটা ঝরার পর ভালো করে ঠান্ডা হলে একটি এয়ারটাইট জার করে রেখে দিতে পারেন, যতদিন খুশি ততদিন। তাহলে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।